আমি কাঁদতেছিলাম উল্টাটা চিন্তা করি। কি চিন্তা? যে হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে ধইরা বলেন, এরে আজান জামিল, তোরে তো চোখের নিয়ামত দিছিলাম, তুই ভোগও করছস, এখন এর পরিবর্তে তোর আযাবটা একটু বাড়ায়া দেই। তোরে তো হাত পায়ের নিয়ামত দিছিলাম, ওই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই। তো আমি কি জবাব দিব? পুঁজি তো নাই, পুঁজি তো নাই। এর যুবক এই জন্য বলি রে ভাই, তোর হাতে পায়ে ধইরা বলা যায়, দুনিয়া যেখানেই তুই টাইম দেস না কেন, একটা টাইম তো মালিকের জন্য আলাদা কর, পুঁজি বানা। আল্লাহ না করুন যদি বাম হাতে আমল নামা চইলা আসে রে ভাই, ওই যে সূরা হাক্কার মধ্যে মালিক কিভাবে বলেছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, চিৎকার করে করে কানবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবি, আমি জানি না আমার হিসাব কি হবে। আমাদের তো হিসাবের কোনো চিন্তা নাই, অথচ যারা চিন্তা করতেন তারা তো খালি কাঁদতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম তাহলে তো আল্লাহর আদালতে হিসাবের জন্য আর দাঁড়াইতে হইতো না। আম্মা জানের বাবা আবু বকরের কথা কত হাজার বার শুনাইছি। আবু বকর দূরে নির্জনে চলে যাইতেন, একা একা নিজেকে ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ওরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকান, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খাইয়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আরে আবু বকরের হিসাব দেওয়ার এত টেনশন, আম্মা জানের হিসাব দেওয়ার এত টেনশন, এমন টেনশন তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আছে। কেন এটা কেন রে ভাই, কেন এমন হয়ে গেল? আরে আবু বকর তো জান্নাতের সুসংবাদ পাওয়া, আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে আযাব হবে না? এরে বাবা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো দেখা যায় দোকানে টেলিভিশনের সামনে তোমার মতো বুড়া বাবা যায় বইয়া রয়েছে। একটু কলিজায় ডর ভয় নাই নাকি? হ্যাঁ, ওই আমার আর তোমারই তো যেন আল্লাহ ডেকে ডেকে সূরা হাদীদে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ওরে ইমানদার, আল্লাহর ভয়ে কলিজাটা কেঁপে ওঠার সময় কি তোর এখনো হয় নাই? এর যুবক, তুই মনে করিস না তোর একদিন দাড়ি পাকবে, চুল পাকবে, নারী। কত বাবারে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিতেছে, আমার আগেও তোর মৃত্যু হয়ে পড়তে পারে। আরে কে জানে, এই মজলিসে এমন মানুষ আছে যার খবর নাই, ওর কাফনের কাপড়টা দোকানে আয়া পড়ছে। এমনও তো হইতে পারে কালকে তো খবর পাইতে পারে, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসা এইভাবে গুনাহ করে যাচ্ছি? এর যুবক, আমার কথাগুলো যদি তোর হৃদয়ে রেখাপাত না করে তো তুই আয় আমার সামনে, আয় আয় আমার সামনে, তোর পাউটা মেইলা দে, আমি সারা রাত ধইরা বয়ে থাকি, তাও তুই গুনাহ চাইরা দে, গুনাহ ছাড়। আর কত আর কত আর কত, মালিকটা একটু টাইম দেন না রে। সেদিন চিৎকার করে করে কানবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আয় আমল নামা না দিয়া যদি মৃত্যু পর্যন্ত সব হিসাব শেষ হয়ে যাইতো,
ও দুনিয়ার টাকাওয়ালারা, আজকে দুনিয়ায় টাকা দিয়া বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আপনা আন্নি মালিয়া, আমার মা তো আমারে বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপট দেখা বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদবা আর বলবা হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করে বলবেন, অনেক চিল্লাইছে আর সুযোগ দেওয়া যাবে না, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, দরগুলারে বেল ভরা ডাইনা হেসাইনা জাহান্নামে ফেলা। কিন্তু আহারে আমার মা যখন জীবিত ছিলেন, যখন আমাদের বাসায় মায়ের সাথে আমরা থাকতাম, আমার বাসা 9 তলায়, লম্বা গলি আছে, ঢোকার সময় গলিটা ঢুকলেই বাসা দেখা যায়, বাসার থেকে পুরো গলি দেখা যায়। যেটা আমার অভ্যাস ছিল, গাড়িটা ঢুকলেই মাথাটা কাত করে উপরের দিকে তাকাতাম, কেন জানি মনে হতো, মন ডাকতো কেউ একজন জানালার পাশে দাঁড়ায় আছে। ঘর তালা খুলে যখন ঘরে ঢুকতাম, যায়া কি দেখতাম, বউ ঘুমাচ্ছে, বাচ্চারা ঘুমাচ্ছে, একজন মানুষের চোখে ঘুম নাই, মা। কখনো যায়া পাইতাম জানালার পাশে দাঁড়ায় আছে, কখনো পাইতাম সেজদায়, কখনো যায়া পেতাম কান্না করতেছে, দোয়া করে, কখনো অস্থির ঘরের মধ্যে পায়চারি করতেছে। তো যাই জড়াইয়া ধরতাম, জিজ্ঞেস করতাম মা ঘুমান না? কি বলতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, এর নাম তো মা, এর নাম তো মা। তাহলে দাহিয়া কালবির স্ত্রী মা তো কিভাবে নিজের সন্তানকে হত্যা করবে? করে নাই। বাচ্চাটাকে বড় হচ্ছে একটু একটু করে, খুব প্র্যাকটিস করাচ্ছে যেন বাবাকে ঘায়েল করতে পারে, মায়া লাগাইতে পারে। এমনি মেয়েরা বাবার সাথে একটু আহ্লাদ বেশি হয়, আহ্লাদি বেশি হয়, বেশি করে আহ্লাদ। তো ওই বাচ্চাটাকেও শেখাচ্ছে কিভাবে বাবার মায়া নিতে হবে। 4 বছর পর হযরত দাহিয়া কালবি বাড়ি ফিরেছেন। বাচ্চার ট্রেনিং মতো দৌড়ে যেয়ে বাবার কোলে উঠে গেছেন, কপালে চুমু খায়, গালে চুমু খায়, আদর দিচ্ছে বাবাকে। তিনি জিজ্ঞেস করেন এই বাচ্চাকে, স্ত্রীকে জিজ্ঞেস করেন এই বাচ্চাকে, বলে আপনার রেখে যাওয়া সন্তান জামিলা। বলে মারো নাই? দেখেন না কিভাবে মারি ওকে। দাহিয়া কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমারও দিলের মধ্যে মায়া লেগে গেছে, আরে তুই ফুটফুটে বাচ্চারে কেমনে মারি? একদিকে বাবা হিসাবে সন্তানের প্রতি টান, অন্যদিকে সামাজিক কলঙ্কের চাপ, এই দুই বিষয় আমার হৃদয়ের মধ্যে মুখোমুখি অবস্থায় সিদ্ধান্ত নিতে পারছি না, কি করব, অস্থির আমি। অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম, আমি আমার সন্তানকে হত্যা করব। মাকে বললাম ওকে সাজায়া দাও। মা বললেন কেন? বলে বেড়াতে নিয়ে যাব। মা তো খুশি, বাচ্চাটা বাবার হৃদয়ে জায়গা করতে পেরেছে। সাজায়া গুছায়া দিছেন, একদিন নিয়ে গেছেন দূরে, বহু দূরে, মরুভূমির মধ্যে যায় তিনি গর্ত খুঁড়ছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা এসে জিজ্ঞেস করতেছে আব্বু, বাবা এই গর্ত কেন খুঁড়ছো? তা আমি মনে মনে বলছিলাম একটু পর টের পাইবা কেন খুঁড়তেছি। ইয়া রাসূলুল্লাহ, গর্ত খোঁড়ার সময় আমার মুখের মধ্যে ধুলা লাগতেছে, কাপড়ে লাগতেছে, আরে বাচ্চাটা যে কি করতেছে। একবার এই পাশে দৌড়ে এসে দাড়ি থেকে ধুলাগুলো ঝাড়তেছে, একবার এই পাশে দৌড়ে এসে জামা থেকে ধুলাগুলো ঝাড়তেছে। আমার যে তখন কেমন লাগতেছে ইয়া রাসূলুল্লাহ। আমি তাকে বললাম বাবা দূরে চলে যাও, পরে এসো, আব্বা ডাকবো। তো আমার গর্ত খোঁড়া শেষ, ডাকলাম মা দেখে যাও তো গর্তের মধ্যে কি যেন একটা দেখা যায়। বাচ্চাটা দৌড়ায় আসছে, বলো বাবা কই কই, কিচ্ছু তো দেখি না। তা আমি বললাম আর একটু কাছে গিয়া দেখো। যেই না বাচ্চাটা গর্তের একদম কিনারে যায় দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আমি পেছন থেকে ধাক্কা দিয়ে ওকে ফালাইয়া দিই। বাচ্চাটা বুঝে গেছে আমার বাবা আমাকে হত্যা করবে, চিৎকার করে আব্বু আব্বু বলে কান্না শুরু করছে। বাবা আমাকে মেরো না বাবা, আমি তোমাকে বাবা ডাকবো, এই কলঙ্ক সইতে পারবা না বলে আমাকে মারতে চাচ্ছ তাই তো? বাবা আমি কসম খাচ্ছি আমি কোথাও চলে যাব, জিন্দেগিতে তোমাকে বাবা বলে ডাকবো না, তাও আমাকে মেরো না বাবা। ইয়া রাসূলুল্লাহ, সমাজের কলঙ্কের ভয় আমাকে আটকাতে পারে নাই। আমি মাটি দিচ্ছি। শেষ মুহূর্ত বাচ্চাটা চিৎকার করে বলছে বাবা আমাকে মারবাই তো? আচ্ছা মেরো।
কিন্তু আমার একটা কথার জবাব তো দেও, আমার প্রশ্নের জবাব তো দাও। বলে বলো কি জিজ্ঞেস করতে চাও? বলে বাবা শুধু এতটুকু বলো, আমাকে কেন মারছো? আমার অপরাধটা কি? আমার দোষটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো জবাব দিতে পারি নাই। জীবন্ত দাফন করে চলে আসছি। আরবের বর্বরতার মাত্রা ছিল এই লেভেলের। এই বর্বরতার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন আমার সাথে, কয় কারণ? এক নম্বর কারণ ছিল জাহালত, অজ্ঞতা। মানুষ যখন শিক্ষা না পায় তখন হৃদয় শক্ত হয়ে যায়। আল আরাবু আসাদ্দু কুফরা, কোরআনের কথা। দুই নম্বর হচ্ছে চারিত্রিক অধপতন। শিক্ষিত হয়েও সন্ত্রাসী হয়, শিক্ষিত হয়েও ধর্ষণের সেঞ্চুরি করে। চরিত্র ঠিকঠাক থাকলে মানুষ অপরাধ করতেই থাকে। ঠিক ওই অবস্থায় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাসূলকে দুনিয়ায় পাঠালেন এই বর্বর সমাজকে সোনার মানুষ বানানোর জন্য। নবী দুনিয়ায় আসলেন, এসেই আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমারে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। কোরআনের তালিম দিয়া ওই বর্বর মানুষগুলোকে সোনার মানুষ বানানোর জন্য আমি দুনিয়ায় এসেছি। আল্লাহ আমাকে শ্রেষ্ঠ চরিত্র দিয়া পাঠাইছেন। ওই শ্রেষ্ঠ চরিত্রের ছোঁয়া দিয়া ওই বর্বর মানুষগুলোকে সোনার মানুষ বানাইতে আমি দুনিয়ায় আসছি। নবী মেহনত শুরু করলেন। আমার নবীকে আল্লাহ কি বানায় পাঠাইছেন বলেন তো একবার? কি বলেন? সবাই বলেন। কিছু কথা বললে মন খারাপ হয়ে যাবে না তো? সহ্য করার ক্ষমতা আছে তো? আল্লাহ সহজ করেন। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলি না, বলি হচ্ছে আমরা ঠকি নাই, আপনারা ঠকছেন দেখা বলতেছেন। নিজে ঠকছেন, সন্তানকে ঠগায়েন না। সন্তানকে ঠগাইছেন, নাতিপুতিরে ঠগায়েন না। কি সেটা? সেটা হচ্ছে দুনিয়ায় আমার নবী ছিলেন উম্মি। উম্মি মানে একাডেমিক লেখাপড়া, কারো কাছে পড়েন নাই, সোজা কথা। অনেক ভাই না বুঝে অর্থ করেন নবী ছিলেন জাহেল, মূর্খ। নাউজুবিল্লাহ। মূর্খ হওয়া থাক দূরের কথা, আমার নবী সব শিক্ষিত মানুষের শিক্ষক। আমরা যারা দ্বীনি শিক্ষার সাথে জড়িত, এই যে আমাদের জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুমের আজকের এই প্রোগ্রাম, কওমি হোক আলিয়া হোক, আমরা যারা আল্লাহ তৌফিক দিয়েছেন দ্বীনি শিক্ষার যাতে আমরা যুক্ত, এই জায়গাটাই আমাদের গর্বের একটা জায়গা যে আমাদের শিক্ষার গোড়ায় হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষার গোড়ায় কে? আরে বলেন না। আমাদের মধ্যে অনেক ভাই এখন গর্ব করে বলে প্রাইমারি স্কুলের ইতিহাস হচ্ছে 5000 বছর। আমি বলি মেনে নিলাম 10,000। কত? আপনি তো বলছেন 5000, আমি বলছি 10,000, মেনে নিলাম। কিন্তু আমরা জানতে চাই ওই শিক্ষার গোড়ায় কে? জানতে চাই। বলেন আপনারা, কে বলতে পারেন? আপনি বলবেন না, তা আমি বলি আমারটা শুনেন। যদি আমারটা পছন্দ না হয় তো আপনারটা বলেন, আমরা শুনি। একটা তো করবেন, চুপ থাকবেন না। আমাদের শিক্ষার গোড়ায় কি? আপনার শিক্ষার গোড়ায় কি আপনি বলেন? আমি বলবো একজন জাহেল, মূর্খ। বলে কেন বললেন? আমি কেন বললাম সেই প্রশ্ন যদি আপনি করেন, তা আপনি কি জানেন ওইটা বলেন। আপনার আমারটা শুনেন। আমারটা কথাটা যৌক্তিক কিনা আপনি দেখেন। যদি যৌক্তিক না হয়, যৌক্তিকটা আমাকে শোনায়া দেন, আমি মানতে রাজি আছি। আমি বলি আমি আমার পরিচয়, আমি ছাত্র। আমাকে ভুল ধরাইয়া দিলে আমি মানব, যে কোনো বিষয় হোক। ছাত্র মানুষ, শিখতেছি এখন, এটাই আমার জন্য নিরাপদ। শিক্ষক বই না ভুল করলে এটা বদনাম, বুঝুন। শিক্ষক মানুষ ভুল করছে, ছাত্র মানুষ ভুল তো ছাত্রই করবে। শিক্ষকরা ধরাইয়া দিবে, অসুবিধা কি?
আপনাদের লেখাপড়ার গোড়ায় যে লাইনে যে পড়েন না কেন, লেখাপড়ার গোড়ায় একজন মূর্খ আপনি তালাশ করে দেখেন। বলে কেন বলছেন এই কথা? তা আপনি বুঝেন, মানব ইতিহাসের সর্বপ্রথম যিনি মেট্রিক পাস, কোন পাস? সর্বপ্রথম, এই কথাটা বলেন আমার সাথে। সর্বপ্রথমের মানি বুঝেন, যার আগে আর কেউ নাই, যার আগে। তো সর্বপ্রথম যিনি মেট্রিক পাস, তার শিক্ষক কোন পাস? 9 পাস। সাবাস। কারণ মেট্রিক পাস তো হবে না, ছাত্রই তো সর্বপ্রথম। তাহলে শিক্ষক কোন পাস? আচ্ছা, এখন শিক্ষক পাইলাম সর্বপ্রথম 9 পাস। এই সর্বপ্রথম 9 পাসের শিক্ষক কোন পাস? তাইলে দাদা শিক্ষক পাইলাম সর্বপ্রথম 8 পাস। ওই দাদার শিক্ষক কোন পাস? 7 পাস। পরদাদা পাইলাম সর্বপ্রথম 7 পাস। পরদাদার পরেরটা উনি কোন পাস? 6 এর শিক্ষক, 5 এর শিক্ষক, 4 এর শিক্ষক, 3 এর শিক্ষক, 2 এর শিক্ষক, 1 এর। পাইছেন খুঁজা? আপনি যেভাবেই বলেন না কেন দোস্ত, শিক্ষা যদি আসমানি না হয়, তা আপনি যে শিক্ষায় গ্রহণ করেন, আপনার গোড়ায় কিন্তু একজন মূর্খ। আর আমার গর্বের জায়গা হচ্ছে, আমার শিক্ষার গোড়ায় হচ্ছেন শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে কেন বললেন এটা, কেমনে বললেন? বলে তো আপনি শুনেন, আমারটা শুনেন। আমরা এই উলামায়ে কেরাম আছেন অনেক, এখানেও চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক আছেন আলহামদুলিল্লাহ। আমরা বুখারী শরীফ পড়েছি, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিস আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি, আমার ওস্তাদ আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি হযরত মাওলানা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ হচ্ছেন শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। আমার দাদা উস্তাদের উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা ইমাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমলি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাওরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমাদের শিক্ষার গোড়ায় কি? আল্লাহু আকবার। আমাদের গর্ব এটা। কি ছাড়লেন কি ধরলেন একটু চিন্তা করতে থাকেন। আপনাদেরকে খোঁচানোর জন্য বলা না, বলছি আপনি ঠকছেন, আমরা জিতছি। আপনি ঠকছেন, সন্তান যেন না ঠকে। আপনি ঠকছেন নাতিপুতি যেন না ঠকে। যেহেতু শিক্ষার গোড়ায়
এই জন্যে মাঝে মাঝে একা একা হাসি যখন ওদের শিয়ালদের কেমন শুনি যে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্তর কথাগুলো যখন শুনি, একটা গ্রুপ লেগে আছে এই শিক্ষা ব্যবস্থা শেষ করবে। কোন শিক্ষা? যে শিক্ষার গোড়ায় আরে যে শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই শিক্ষা ধ্বংসের পায় তারা করছে। আমি হাসি কেন? আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। যেই দ্বীনের গোড়া জমিনে প্রথিত, শাখা প্রশাখা আসমানে বিস্তৃত, ওই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবা এতটা সোজা? আমাদের সাময়িক বিপদ আসতে পারে, কেউ জেলে যাবে, কেউ রক্তাক্ত হবে, কেউ শহীদ হবে, কিন্তু এই পবিত্র শিক্ষার বিরুদ্ধে যার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই শিক্ষা ধ্বংসের পায়তারা যদি কেউ করে, কসম আল্লাহর, ওদের ধ্বংস চিরকাল চিরস্থায়ী হবে, চিরস্থায়ী হবে। সময় কম বসেন। আমরা লক্ষ্য করেছিলাম আমাদের জাতীয় সংসদে এক হতভাগা সাংসদ ভিক্ষায় পাওয়া পদ, মাননীয় প্রধানমন্ত্রী ভিক্ষা দিছেন। ওই হতভাগা সরকার দলীয় না, এই জন্য এইভাবে বলতেছি। ওই হতভাগা সংসদে দাঁড়ায় একটা কথা বলেছিল, এই কওমি মাদ্রাসাগুলো হচ্ছে বিষ বৃক্ষ। কি বললেন আপনারা? জি, এই যে ধরে লিছে, আমার ভাই ধরে ফেলাইছে, ওকে না খবর আছে। আপনারা কি বললেন জানি, আমি এটা বলার পর এই নাউজুবিল্লাহ পড়ার কারণে আরেকবার নাউজুবিল্লাহ বলেন, কারণ এটা নাউজুবিল্লাহ পড়ার জায়গা না। তো বলেন আলহামদুলিল্লাহ। বুঝেন নাই না? ও যে বিষ বৃক্ষ বলছে এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। বোঝা গেল আমরা আমাদের কাজ ঠিকঠাক মতোই চালাইতেছি। আসলে কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ, তবে ব্যাখ্যা আছে। লবণ ছিলেন না? খাবারের জন্য একটা জরুরি আইটেম কিনা? বলেন, খাবারের জন্য একটা জরুরি আইটেম কিনা? আরে কথা বলেন ভাই। এখন আর ওই চাপেন চুপেন আর বইলেন না, যে অবস্থায় আছে খালি শুনতে থাকেন। এগরে সরাইলেরা যাবো কই, পিছনে দেয়াল বইব কই, বর জায়গাও তো নাই, এমন অবস্থা করছেন কি আপনারা? এমন হলো বাইক পাঠাইয়া দেন ঠেলে ঠেলে 2-4 জন রে, তইলে যদি কিছু টাকা টাকা হয়, বুড়া খোঁজেন, বুড়া বলে বাজান বাইক যান তাড়াতাড়ি, দাদি কান্তাছে। কি করবেন? চুপচাপ বয়া বয়া শুনতে থাকেন। আর এই বসেন টোসেন আর বইলেন না, সময় নাই। আল্লাহু আকবার। লবণ চিনেন? লবণ, মানুষ লবণ ছাড়া খাবার মজা লাগে, খাওয়া যায়। তাইলে বোঝা গেল লবণ খাবারের জন্য, মানুষের জন্য একটা জরুরি আইটেম, ঠিক কিনা? যোগ চিনেন? যোগ কি খায়? যোগ কি খায়? রক্ত খায়। যোগের মাথায় একটু লবণ দিয়ে দিই, কিন্তু আপনার লেগে দোয়া করবো। যোগ আপনার লেগে দোয়া করবো না ছটপট করতে করতে মরে যাব? কখন? লবণ যদি খাঁটি হয়। আরে কখন? লবণ যদি 2 নম্বর হয়, যোগ মরবে। তাহলে লবণ মানুষের জন্য জরুরি আইটেম, কিন্তু যোগের জন্য, রক্ত খেকো যোগের জন্য। তাইলে তো কথা ঠিকই আছে। যারা বলে কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ, আমি বলি কথা ঠিকই আছে আলহামদুলিল্লাহ। কারণ কওমি মাদ্রাসা সাধারণ মানুষ, যারা মানুষের জন্য আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত, কিন্তু যারা মানুষের রক্ত চুইসা খায়, যারা মানুষের রক্ত চুইসা খায়া খায়া বিদেশে যায় বাড়িঘর বানায়, আরেকজনকে অপমান বলে, তাদের জন্য তো কওমি মাদ্রাসা
এই সোনার সবচেয়ে দামি আইটেম হবে না, তাদের জন্য বিষ হবে, কথা তো ঠিকই আছে। এই জন্য আমরা বলি আমরা কাজ করতেছি, ওই জন্য বললাম আমাদের খেদমত ঠিক মতো চলতেছে আলহামদুলিল্লাহ। যদি না চলতো তো বুঝতাম খেদমতে দুর্বলতা আছে। হুজুর বিষ তো কাম করে না, যোগ তো মরে না, যোগ যেহেতু মরছে বোঝা গেল লবণ কাঠি। বলেন যোগ যেহেতু মরছে বোঝা গেল। আল্লাহর নবী মেহনত শুরু করলেন, মিশন শুরু করলেন, কোরআনের তালিম দেওয়া শুরু করলেন, নিজের সুন্নাহ উত্তম আদর্শ দিয়া মানুষগুলার এই মেহনত করা, মানুষের পেছনে মেহনত করা শুরু করলেন। আরে যে মানুষের পরিচয় ছিল এতদিন বর্বর আরব, কি ছিল বলেন আমার সাথে? যে মানুষগুলোর পরিচয় ছিল বর্বর আরব, কোরআন সুন্নাহর স্পর্শে আইসা এখন আর ওই মানুষগুলোর পরিচয় বর্বর আরব নাই, পরিচয় পাল্টায়া গেছে। বলে পাল্টায়া কি হইছে? আল্লাহর নবী বলেন খায়রুল কুরুনি করনি, এখন আর ওরা বর্বর আরব নাই, এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ, আমার নবীর সঙ্গীরা এখন আর বর্বর আরব নাই। বলে কি হয়ে গেছে? বলে সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে নামাজের চিহ্ন পাইবা। বলে চেহারায় নামাজের চিহ্ন তো আছে, কিন্তু দিলের কি অবস্থা? আল্লাহ বলেন দিলও ঠিক আছে। বলে কেমনে? আল্লাহ বলেন আমি পরীক্ষা নিছি, ওই দিলের পরীক্ষা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহু আকবার। এখন ওদের নাম শুনলে আমরা ভক্তির সাথে উচ্চারণ করি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। কিসের বরকতে? কোরআন সুন্নাহর। বলেন না কিসের বরকতে? কোরআন সুন্নাহর বরকতে বর্বর মানুষগুলো কি হয়ে গেল। এখন একটা হেডলাইন আমরা লাগাই, ছিল কি হইল কি। বলেন আর আমাদের জন্য হেডলাইন হইলো ধরলাম কি ছাড়লাম কি। বলেন সাহাবীদের জন্য হেডলাইন কি বানাইছে? ছিল কি হইল কি। আমাদের জন্য ধরলাম কি ছাড়লাম কি। বুঝেন, একটু বুঝতে থাকেন। ওই মানুষগুলো সোনার মানুষ হয়ে কি হয়ে গেছে। আমি একজন সাহাবীর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একজন সাহাবী ছিল কি হইল কি, যাদের চরিত্র ছিল সামান্য অর্থের জন্য 100 বছর লড়াই করা, ওই মানুষগুলো এখন কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবীর নাম হচ্ছে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। অনেক আল্লাহওয়ালা, মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের অনেক পরে মুসলমান হয়েছেন। খুব কঠিন মুসলমান। কত কঠিন! হযরত ওমর যখন খলিফা, ওমর গরম না নরম? কত গরম! আল্লাহর নবী বলেন ওমর যে রাস্তা দিয়া যায় শয়তান আর ওই রাস্তায় থাকে না, আরেক দিকে জায়গা। আল্লাহু আকবার। একটা চুটকিও শোনাইলে এই ফাঁক দিয়া। মদিনায় একটা গেট আছে বাবে ওমর, ওমর গেট। হয়তো ওমর ওদিক দিয়ে আসা যাওয়া করতেন, এই জন্য ওই গেটটার নাম বাবে ওমর। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ, ঘৃণা, গালাগালি করে, ওই জন্য ওরা ওই গেট দিয়ে ঢুকে না, ওমরের দিক দিয়ে আসা যাওয়া করতো এই জন্য। তাই আরবের এক সাহিত্যিক বড় দারুণ লেখছেন, ওমর আল্লাহ আপনার উপর রহম করেন, আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তায় চলতেন শয়তান ওই রাস্তায় চলতো না, আপনি আজকে মারা গেছেন, আজকেও শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে চলে না। বড় আজীব কথা। এত কঠিন ওমর। সাঈদ ইবনে আমির হযরত ওমর রে যায় কয়, ওমর দায়িত্ব তো পাইছেন, কাম ঠিক মতন কইরেন নাইলে কিন্তু আল্লাহ ধরবো। সাহস কি দেখছেন নি বেটার? দিল যখন পরিষ্কার থাকে সাহসও এরকম বাড়ে। হযরত ওমর একদিন ধরছেন, আল্লাহওয়ালা খালি নসিহত করেন, কাম আমগুবরে চাপায়া দিয়া কিছু কাম করেন। আমি নাই। তাইলে নসিহত করেন কেন? নাই কইলে হইব না, কাম করা লাগবে। জোর করে হযরত ওমর সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছেন। আমিরুল মুমিনের নির্দেশ পালন করা ফরজ। চলে গেছেন হযরত সাঈদ। আচ্ছা
হিমস থেকে এক জামাত লোক আসছে। আচ্ছা, এটা বোঝার আগে একটা জিনিস বুঝছেন, যেই এলাকার মানুষগুলো ধনী হয়, ব্যবসায়ী এলাকা হয়, ওই এলাকার যারা জনপ্রতিনিধি থাকে, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, ওনারাও ধনী হয়। বাহিত আগের থেকেই ধনী, ওনারা খানদানি ধনী, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরাকা দান করেন। সাদা মানুষ আলেমদেরকে মহব্বত করেন, এটাই আমার ওনাকে পছন্দ করার বড় কারণ। তো হযরত সাইদকে পাঠানো হয়েছে হিমসে। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, তৎকালীন দুনিয়ায় সিরিয়া ছিল গোটা দুনিয়ার জন্য বাণিজ্যিক শহর।